অবশেষে লেকচুমনি বাজারের অবৈধ দোকানপাট ভাঙতে শুরু করল আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার 7 সকাল থেকে শুরু হয়েছে এই ভাঙনের কাজ। সবজি বাজারের পাশাপাশি মাছ বাজারেরও দোকানপাট এদিন ভেঙে ফেলা হয়। ব্যবসায়ীদের অভিযোগ, আগাম কিছু না জানিয়ে এই ভাঙনের কাজ শুরু করে পৌর নিগম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে ব্যবসা করার উদ্দেশ্যে তারা বাজারে এসে দেখেন তাদের দোকানপাট ভেঙে গুঁড়িয়ে ফেলা হয়েছে। আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষের এই ধরনের উচ্ছেদ অভিযানের তীব্র প্রতিবাদ জানান তারা। এক মৎস্য ব্যবসায়ী জানান, বিগত 50 বছরের বেশি সময় ধরে লেকচুমনি বাজারের মাছ বাজার অংশে ব্যবসা করে আসছেন তারা। দোকানপাট নিয়ে ওনার বাবা কোনো কাগজপত্র করে যাননি। বাবার অবর্তমানে তিনি ব্যবসা করে সংসারের হাল ধরে আছেন। কংগ্রেস এবং সিপিএম এর আমল থেকেই ব্যবসা করছেন তিনি। সে সময় সংশ্লিষ্ট বিষয় নিয়ে কোনো আশঙ্কা দেখা দেয়নি। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, বিজেপি সরকার আসার পর তাদের উচ্ছেদের শিকার হতে হলো। এই অবস্থায় কি করে সংসার প্রতিপালন করবেন তা ভাবতেই পারছেন না বলে জানান তিনি। 60 বছর বাবার দোষ, আমার বাবা করে গেছে না, আমি আর এত বছর কোনো গায়ে লাগাইছি না, বুঝলেন নি? বাবা করছে না, আমি ওর গায়ে আর বিজেপি গভর্নমেন্ট করছি এত বছর আইসি না, নতুন লানা করছে। সিপিএম গভর্নমেন্ট, কংগ্রেস গভর্নমেন্ট দ্বন্দ্ব করছে, কোনো সময় মিউনিসিপ্যালিটি আমাদের টাইস পড়ছে না। আজকে এই গভর্নমেন্ট আসি পড়তে টাইস পড়ছে। আমি এত গায়ে লাগাইছি না জিনিসটা, আমার বাবা করে গেছে না, এই করে না করেন আমি অনেক মরছি, বুঝলেন? কেমনে চলুন কোন দোকানপাট আমার কিচ্ছু নাই, প্রতি বছর কিচ্ছু নাই। বাবা করে গেছে না, আমি ওটা জিনিসটা গায়ে লাগাইছি না, লাগাইছি না, বুঝে কিছু বুঝছে না। এবার মধ্যে গেছিলাম কিছু জানা ওই যে তারা কোথাও অন্য তো না, বেকাল না, আর কিচ্ছু না। এখন কি চান আপনারা? দোকানটাই চাই কি দোকানটা তো খাইতে দোকানটা কেন্দ্রে বাঁচুন না, আমি তো মরি যাবো গেছা, বুঝছেন? আমার তো হেও অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমি তো আর ভালো অসুস্থ। আমি তো বাইরে বাইরে টাকা পয়সা, আমি যে ঋণ লই এলে বাইরে বাইরে গিয়ে আমি চিকিৎসা করে আই, বাজারতে প্রচুর ঋণ কিছুদিন আমি এগুলোর গিয়েছি। এদিন সকালে স্বামীর কাছ থেকে উচ্ছেদ অভিযানের খবর পেয়ে অসুস্থ শরীর নিয়ে লেকচুমনি বাজারে ছুটে আসেন এক মহিলা। দীর্ঘদিনের দোকান ঘর গুঁড়িয়ে দেওয়া দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। এই মহিলা জানান, ওনার স্বামী অসুস্থ, তিনি নিজেও অসুস্থ। সংসারের হাল ধরে রাখতে এই দোকান ঘরটি একমাত্র তাদের উৎস ছিল। এই অবস্থায় সংসার কিভাবে প্রতিপালন করবেন তা ভাবতে গিয়ে কেঁদে ফেলেন ওই মহিলা। অসুস্থ মানুষ, তাহলে তো পাউলিয়া চলতে পারে না। অসুস্থ মানুষ, আমিও অসুস্থ মানুষ, আমরা মানে কি করে খাবো, কেমনে বাঁচবো, আমরা কি করে খাবো, কেমনে বাঁচবো? তাহলে তো চলতে ফিরতে পারে না। প্রসঙ্গত উল্লেখ্য যে আগরতলা পৌর নিগমের এই উচ্ছেদ অভিযানে লেকচুমনি বাজারের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রকারান্তরে বর্তমান আগরতলা পৌর নিগমের ওপর দোষ চাপিয়ে দিতে চাইলেও আজকের এই অবস্থার সূত্রপাত কিন্তু শুরু হয়েছিল প্রায় 3 দশক পূর্ব থেকেই। তথ্যবিজ্ঞ মহলের অভিমত, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকেই অবৈধভাবে লেকচুমনি বাজারে ঘর নির্মাণ করে ব্যবসা শুরু করেন। এই সময় পৌর নিগম কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে নীরব ভূমিকা পালন করে। এতে ব্যবসায়ীরাও কিন্তু উৎসাহ বোধ করেন। বিষয়টি নিয়ে বর্তমান নিগম কর্তৃপক্ষ নড়ে চড়ে বসতেই আঁতে ঘা লাগছে শুরু করে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। এদিন হতাশাগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই বিকল্প ব্যবস্থা করে দেওয়ার দাবি উত্থাপন করেন। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার কি ভূমিকা পালন করেন সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।